কথায় আছে বেশি সুখ কপালে সয় না। কয়েকদিন ধরে যেমন সবকিছুতে সুখ শান্তি করতেছি, তেমন আবার একটু অশান্তিও হইতেছে। আমার কপালে আর আমার শরীরে তো সুখ শান্তি সয়ই না। কয়েকদিন ধরে ঝুম বৃষ্টি হওয়ার কারণে ঘর থেকে বাহিরে নামা একেবারেই মুশকিল হয়ে গেছে। রাত দিন সমানই বৃষ্টি হচ্ছে, যেমন বাতাস তেমনই বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে এক হিসাবে ঘরে বসে থাকলে ভালো, আষাঢ় মাসে চাইলেই বাজারে যাওয়া যায় না। এর জন্য আমাদের ঘরে সবসময় যে জিনিসগুলো সংগ্রহ করা থাকে, যাতে একবেলা রান্না করে খাওয়া যায়। রাত থেকে প্রচন্ড বৃষ্টি হইতেছে, সকালবেলাও বৃষ্টি থামে নাই। তো এখানে আমি আবার একটা ড্রাম পাইতে রাখছি, যাতে এই বৃষ্টির পানি দিয়ে আমি ঘরে বসেই সব কাজকর্ম করতে পারি। বৃষ্টি হইলে বৃষ্টির পানি দিয়ে সব কাজ করা যায়, বাইরে যাওয়ার দরকার হয় না। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক কাজকর্ম ছিল, সবকিছু করে নিলাম। এখন যেহেতু বাইরে দৌড়াদৌড়ি করা লাগে না, সবকিছুই দরজায় বসেই করা যায়। এখন আমি বাচ্চাদের জন্য 2টা পরোটা বানিয়ে নিছি, একটা ডিম ভেজে দেবো। এখন বাচ্চারা নাস্তা খেয়ে একজন যাবে মাদ্রাসায় আর একজন যাবে স্কুলে। আষাঢ় মাসে তো এমনিতে বাইরে কোনো কাজকর্ম থাকে না, ঘরে বসে শুধু রান্না বান্না আর খাওয়া দাওয়া। সকালে নাস্তা খাওয়া হয়ে গেলে এখন আমি দুপুরে রান্না করার জন্য এখানে চাল নিয়ে নিছি। চালটা রান্নাঘরের সামনে বসেই ধুইতে পারবো। একটা ড্রাম পেতে রাখছি, বৃষ্টির পানি দিয়ে রান্নার কাজ, এমনিতে ঘরে যত কাজ আছে সবকিছুই করা যায়। কথায় আছে বেশি সুখ কপালে সয় না। আগে যেমন রান্না করার জন্য আমার খালের থেকে পানি আনা লাগছে কলসি ভরে ভরে, আর অনেক কষ্টও হয়েছে। এখন তো বৃষ্টির পানি দিয়ে রান্না বান্না, এমনিতে যত কাজ আছে সবকিছুই করা যায়। এক হিসেবে এমনিতে অনেক সুবিধা। কিন্তু আবার আমি যে অসুস্থ হয়ে যাই, বৃষ্টির পানি একটু নাড়াচাড়া পড়লে আমি অসুস্থ হয়ে যাই, আমার ঠান্ডা লেগে যায়। আমার ভয় শুনে আপনারা সবাই বুঝতেই পারতেছেন, আমার ঠান্ডার কারণে গলা বসে গেছে, গলা ব্যথা করতেছে। এই জন্যই কথাটা বললাম, বৃষ্টির পানি দিয়ে এমনিতেই সব কাজ করা যায়, এই জন্য আমার একটু শান্তি হয়। কিন্তু আমার শরীরে সইতেছে না, আমি অনেকভাবে অসুস্থ হয়ে যাই। তো যাই হোক, আজকে দুপুরে ভাতটা রান্না করলাম, তারপরে এখানে কিছু শুটকি আর শুকনো মরিচ এগুলো সব টেলে নিছি ভর্তা বানানোর জন্য। এখানে আলু ভর্তা আর মুগ ডাল ভর্তা করে নেবো, এই জন্য আমি মুগ ডাল ধুয়ে আলুর মধ্যেই সেদ্ধ দিয়ে দিছি। আলু আর ডাল একসাথে সেদ্ধ বসাই দিছি সময় বাঁচানোর জন্য। আলু ডাল সেদ্ধ হয়ে গেলে এখন আমি শুকনো মরিচ টেলে নেবো। শুকনো মরিচগুলো দেখতে যেমন লাল, তেমনই আবার ঝাল, আবার খাইতে কিন্তু অনেক মজা। তো যাই হোক, এখানে আমি পেস্ট কেটে নিলাম আর মরিচটা একটু ডলে নেবো ভর্তা করার জন্য। এখানে আমি আলু ভর্তা করে নিব, তারপর ডাল ভর্তা আর শুটকি ভর্তা। আজকে একেবারে সিম্পল ভাবে রান্না করছিলাম। আমার মনে হয় যে গরুর মাংস দিয়ে আমি যে ভাত খেতে পারি, তার চেয়ে আমি আলু ভর্তা ডাল ভর্তা হইলেও অনেক ভাত খেতে পারি পেট ভরে। ভর্তা ভাতটা বেশি পছন্দ করে। আজকে দুপুরে ছিল গরম গরম ভাত আর 3 পদের ভর্তা। দুপুরে রান্না বান্না আর খাওয়া দাওয়া করতে করতে দেখলাম 4টার মতো বেজে গেছে। এখন আমি বের হইলাম দোকানে যাওয়ার জন্য। এই বৃষ্টিতে আর এই কাদার মধ্যে কার ইচ্ছে করে বাইরে বের হইতে, কিন্তু যাদের বেশি কাজ থাকে, যাদের বাইরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না, তারা তো অবশ্যই। আজকে আমার পুরো ভয়েসের মধ্যে কিন্তু বৃষ্টির শব্দ শোনা যাইতেছে। আমি রাতে ভয়েস দিতেছি, তখনও বৃষ্টি হইতেছে। আর আমাদের যেহেতু টিনের ঘরে বৃষ্টির শব্দটা আমার ভয়েসের মধ্যেও আছে। ঝড় বৃষ্টি যতই হোক, নিচের কাজ তো করাই লাগবে। এখন আসর আজান দিয়ে দিছে, আসর আজানের পর মাদ্রাসার বাচ্চারা নামাজ পড়ে তারপর কিন্তু এই দোকানে চলে আসবে খাবার নেওয়ার জন্য। যেহেতু আমাদের এলাকার মধ্যে শুধুমাত্র আমার একটাই দোকান, তো সব বাচ্চারাই আশায় বসে থাকে যে আমি কখন দোকান খুলবো। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দোকানে বসে থাকি। দোকানে বসে আমার ছেলেকে পড়তে বসাইলাম, ও পড়তে থাকবে আর আমি এখানে কতক্ষণ বসে থাকবো। দোকানে বসেই ছেলের পড়ানো শেষ করি, কারণ বাসায় যাইতে যাইতে প্রায় 8:30টার মতো বাজে। তখন যাই কিন্তু বাচ্চারে পড়তে বসানো যায় না। তো এই জন্য আমি দোকানে বসে ওরে কতক্ষণ পড়াইলাম। আর এখন আমার দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। এখন আমি দোকানটা বন্ধ করে বাড়িতে চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।